বিজ্ঞানীদের ছোট্ট একটা ভুল কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো আজকের এই সিনেমার গল্পটি। গল্পটা একটা গোপন ল্যাবে তৈরি হওয়া এক দৈত্যকার সাপকে নিয়ে, যেটাকে বিজ্ঞানীরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, যার ফলে ফলাফল দ্বারা এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। কিন্তু আসল আতঙ্ক তখন শুরু হয় যখন এই দানবীয় সাপটি মাঝ সমুদ্রে এক যাত্রীবাহী জাহাজের উপর হামলা করে। মাত্র কয়েকজন সাধারণ মানুষ কি পারবে এই দৈত্যকার সাপের হাত থেকে নিজেদের বাঁচাতে? আর কিভাবেই বা তৈরি হলো এই দৈত্যকার সাপটি? সব প্রশ্নের উত্তর জানতে পারবো ভিডিওর সামনে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। বরাবরের মতোই আমি মুভি গুরু আছি তোমাদের সাথে। সিনেমার শুরুতেই একটা আয়ারল্যান্ড দেখতে পাই, যেখানে কিছু বড় বড় গাড়ি এবং হেলিকপ্টার যাচ্ছিল। এরপর লিন তার দুই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সেখানে আসে। অন্যদিকে যখন রাস্তা দিয়ে একটি ট্রাক যাচ্ছিল, তখন একটা সাপ ট্রাকের নিচে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর সাপটি আবার জীবিত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা একটা রিসার্চ সেন্টার দেখতে পাই, যেখানে কিছু বিজ্ঞানী সাপের ওপর রিসার্চ করছিল। অন্যদিকে লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে তাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টটাও ব্যর্থ হয়ে গেছে, তাই তারা যদি তাদের রিসার্চ কন্টিনিউ করতে থাকে তাহলে মানুষ তাদের উপর সন্দেহ করবে, আর যার ফলে তাদের রিসার্চ সেন্টার বন্ধ হতে পারে। কিন্তু তখন ডক্টর কিউ তাদের বলে যদি তাদের রিসার্চ সেন্টার বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক বড় লস হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় কিছু বিজ্ঞানী বাইরে একটা গর্তের মধ্যে অনেকগুলো ছোট ছোট সাপ ফেলে দিচ্ছিল, যেখানে হাজার হাজার সাপ ছিল। এরপর লিন রিসার্চ সেন্টারের ভিতর অনেক বড় একটা সাপ দেখতে পায়, যেটা কিনা তাদের এই রিসার্চের ফলাফল। এই সাপটাকে ডক্টর কিউ বানিয়েছিল। তখন লিন বলে যে এই এক্সপেরিমেন্টের জন্য সে অনেক টাকা পয়সা খরচ করেছে, এরপরেও এটার কোনো ফলাফল পায়নি। এখন সে তার সব লোকদেরকে রিসার্চ সেন্টারের সব ইনফরমেশন ডিলিট করে দিতে বলে, আর সেই সাথে বাইরে গর্তে রাখা সাপগুলোকেও পুড়িয়ে ফেলতে বলে। সেখানে কিছু সৈন্যরাও ছিল যারা ডক্টরদের সেই সাপগুলোকে পুড়িয়ে ফেলতে সাহায্য করছিল। অন্যদিকে লিন বড় সাপটাকে ধ্বংস করার জন্য একটা বাটন প্রেস করে, আর সঙ্গে সঙ্গে সাপের শরীরের মধ্যে অনেকগুলো ইনজেকশন পুশ হয়ে যায়। হঠাৎ সেখানে রিসার্চ সেন্টারে অ্যালার্ম বেজে ওঠে, আর বড় সাপটা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, যার দেখা দেখি সেখানে থাকা বাকি সাপগুলোও চিৎকার করতে থাকে। এক সময় বড় সাপটা তাকে রাখা কাঁচা চেম্বারটা ভাঙার চেষ্টা করে। তখন লিন ওই সাপের চেম্বারে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সাপটার তাতে কোনো কিছুই হয় না। অন্যদিকে আমরা ছোট সাপগুলোকে দেখতে পাই। সাপগুলো ডক্টর এবং সৈন্যদের উপর আক্রমণ করছিল এবং এক এক করে তাদেরকে মেরে ফেলছিল। তখন লিন বিপদ বুঝতে পেরে তার দুই অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে, আর সেখানে থাকা সব বিজ্ঞানীদের ওপর গুলি চালাতে থাকে। সবাইকে মারার পর সৈন্যরা সেখানে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয়। এরপর সৈন্যরা সামনের দিকে আগাতে থাকে। তখন তারা তাদের সামনে সেই বড় সাপটা দেখতে পায়, আর তখনই সেই সাপটা কাছে চেম্বারটি ভেঙে বাইরে চলে আসে। এরপর সাপটা এক এক করে সব সৈন্যদেরকে মারতে শুরু করে। সেই সাথে তার শরীরের সাথে আটকে থাকা লোহার শিকলগুলো ভেঙে ফেলার চেষ্টা করে। অন্যদিকে লিন তার অ্যাসিস্ট্যান্টকে এখানে থাকা সমস্ত কিছু ধ্বংস করে দিতে বলে এবং সেই হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট দুজন সৈন্যদের সাথে করে নিয়ে আবার ওই রিসার্চ সেন্টারে দেখে যায়। তখনই ছোট ছোট সাপগুলো সৈন্যদের উপর আক্রমণ করে, যার ফলে অনেকগুলো সৈন্য সেখানে মারা যায়। লি হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় বড় সাপটা সেই হেলিকপ্টারে আক্রমণ করে, আর সেই হেলিকপ্টারটা ধ্বংস করে ফেলে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট দুজন সৈন্যদের সঙ্গে নিয়ে জঙ্গলের মাঝে থাকা ছোট ছোট সাপগুলোকে মেরে ফেলছিল। তারা এক সময় বুঝতে পারে যে এই সব ছোট ছোট সাপের সাথে তারা লড়াই করে জিততে পারবে না। এজন্য অ্যাসিস্ট্যান্ট দুজন সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে একজন সৈনিক আর্মি ট্যাঙ্ক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই তাদের পেছনে সেই বড় সাপটা চলে আসে, আর হঠাৎ করে ছোট্ট একটা সাপ এসে ড্রাইভারকে কামড় দেয়। এতে করে গাড়ির ব্যালেন্স হারিয়ে পাহাড় থেকে ছিটকে পড়ে যায়। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট দুজন নিজের জীবন বাঁচাতে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই বড় সাপটা তাদের উপর আক্রমণ করে, আর তাদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট অনেক বাজেভাবে আহত হয়। বড় সাপটা তাকে মারতে যাবে, ঠিক তখনই অন্য একজন একটা চাকু দিয়ে সাপটার উপর আঘাত করে। এতে করে সাপটা ওই মেয়েটাকে ছুঁড়ে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তখন মেয়েটা দেখতে পায় তার বান্ধবী অলরেডি মারা গিয়েছে, যার কারণে সে অনেক ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। ঠিক তখনই তার উপর ওই বড় সাপটা আক্রমণ করে, আর ওই মেয়েটাকেও সেখানে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই দুইজন সৈনিক একটা বোট নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তারা কোনো মতে বোটটা নিয়ে সমুদ্রের মাঝামাঝি স্থানে চলে আসে। ঠিক তখনই বড় সাপটা সেখানে চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। এরপর আমাদেরকে 3 বছর পরে দৃশ্য দেখানো হয়, যেখানে সমুদ্রের মাঝপথ দিয়ে বড় একটা জাহাজ যাচ্ছিল, আর জাহাজে থাকা সবাই অনেক আনন্দ করছিল। সেখানে আমরা ইয়ান নামের একজন ছেলেকে দেখতে পাই। কেউ একজন লুকিয়ে লুকিয়ে তার পিকচার তুলছিল। তখনই আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা এক আমেরিকানকে মারছে।
এটা দেখে ইয়ান দ্রুত এসে সেই লোকটাকে মারে আর এই সুযোগে ওই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান লোকটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু জাহাজে অনেক লোকজন থাকার কারণে লোকটা পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তখন ইয়ান সেখানে তার এক বন্ধুকে দেখতে পায়, তার নাম হলো জু। ইয়ান ছেলেটাকে বলে পরে কথা হবে, এখন একটু ব্যস্ত আছি। এটা বলে সেই আমেরিকান লোকটাকে খুঁজতে বের হয়ে যায়। ইয়ান যখন আমেরিকান লোকটাকে খুঁজছিল তখন কেউ লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। কিছু সময়ের মধ্যে ইয়ান ওই আমেরিকান লোকটাকে ধরে ফেলে। লোকটা ইয়ানকে কিছু বোঝানোর চেষ্টা করে। তখন ইয়ান সিঁড়ির ওপর থেকে একটা ক্যামেরা পড়তে দেখে। ক্যামেরাটা নেওয়ার জন্য সেখানে লি নামের একজন মেয়ে আসে। তখন লি ওই মেয়েটার কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেকগুলো ছবি দেখতে পায়। তখন মেয়েটা ইয়ানকে বলে সে একটা ট্রাভেল ম্যাগাজিনে কাজ করে এবং ইয়ানের মতো একজন ফিট মানুষের ছবির প্রয়োজন, কিন্তু ইয়ান মেয়েটার ক্যামেরা থেকে নিজের সমস্ত ছবি ডিলিট করে দেয়। তখন লি ইয়ানকে বলে সে যাকে খুঁজছে তার সন্ধান তার কাছে আছে, কিন্তু ইয়ান তাকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে অনেকগুলো সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই। সাপগুলো একে একে সবাইকে মারছিল, কিন্তু ইয়ান তখন পর্যন্ত এই ব্যাপারে কিছু জানতো না। হঠাৎ করে তার সামনে অনেকগুলো সাপ চলে আসে। এইসব দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ইয়ান এবং লি একসাথে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে ইয়ান একটা লোককে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে, কিন্তু সে বলার আগে একটা সাপ এসে তাকে খেয়ে ফেলে। এটা দেখে ইয়ান এবং লি আরো বেশি ভয় পেয়ে যায় আর তারা সেখানে থাকা জীবিত সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে। আর তখনই ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে। এটা দেখে তারা সবাই ওই সাপটা বিপরীত দিকে দৌড়াতে শুরু করে। ইয়ান একটা কোরাল দিয়ে অনেকগুলো ছোট সাপকে মেরে ফেলে এবং সামনের দিকে আগাতে থাকে। সামনের দিকে ইয়ান আরো কিছু লোক দেখতে পায়। তারা সবাই একটা সেফ জায়গা খুঁজছিল। তখনই একটা ধনী লোক একটা ভিআইপি রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে কাউকে ভিতরে ঢুকতে দেয় না। তখন বাইরে থাকা সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং লোকটাকে দরজা খুলতে বলে। তখনই ওই রুমের মধ্যে অনেকগুলো ছোট সাপ চলে আসে এবং লোকটাকে অনেক ভয়ানকভাবে মেরে ফেলে। তখন আমরা তাদের সামনে একটা বড় সাপকে আসতে দেখতে পাই। তখন তারা নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা ইঞ্জিন রুমে চলে আসে। ইয়ান সবাইকে বলে যে সাপেরা শুধুমাত্র তাদের শব্দের জন্য খুঁজে পায় আর এই জন্য সবাই এক একটা করে মেশিনের আড়ালে লুকিয়ে পড়ে যাতে সাপের কানে তাদের নিঃশ্বাসের শব্দ না যায়। তখনই সেখানে ওই বড় সাপটা চলে আসে, কিন্তু তারা কেউ একটুও শব্দ করে না, যার ফলে ওই বড় সাপটা সেখান থেকে চলে যেতে ধরে। কিন্তু তখনই তাদের মধ্যে থাকা একজনের ফোন বেজে ওঠে। সেই শব্দ শুনে সাপটা আবারও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সবাই সেখান থেকে পালিয়ে উপরে চলে আসে। বড় সাপটা তখনও তাদের পিছু করছিল। এই জন্য তারা সবাই ফ্রিজিং রুমে চলে যায় আর সেখানকার দরজা বন্ধ করে দেয়। সাপটা ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সাপটা অনেক চেষ্টা করার পরেও দরজা ভাঙতে পারে না। তখন সাপটা শান্ত হয়ে যায় আর তখন ইয়ান দেখতে পায় যে তাদের মধ্যে একজনকে একটা সাপে কামড় দিয়েছে। এটা দেখে সবাই অনেক ঘাবড়ে যায়। তখন লি সেখানে থাকা ওষুধগুলো খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কোনো ওষুধ খুঁজে পায় না যার সাহায্যে ওই ছেলেকে বাঁচানো যাবে। তাই সে অনেক কান্না করতে থাকে। সেখানে থাকা সকলের এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগছিল, কেননা ছেলেটা তাদের সামনে তিলে তিলে মারা যাচ্ছিল। তারা অনেক সময় ধরে ফ্রিজিং রুমে লুকিয়ে থাকার কারণে তাদের সবারই অনেক ঠান্ডা লাগছিল। তখন ইয়ান সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং ওই বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যাওয়ার কথা ভাবে। এটা শুনে তার বন্ধু জু তাকে এরকমটা করতে নিষেধ করে। তখনই যে ছেলেটাকে সাপে কামড় দিয়েছিল সেই ছেলেটা বলে সে এই কাজটা করবে। ইয়ান তাকে এরকমটা করতে বাধা করলেও ছেলেটা তার কোনো কথাই শোনে না। সে ফ্রিজিং রুমের দরজা খুলে দেয় আর ওই সাপটাকে তার পিছনে আনার জন্য শব্দ করে। বড় সাপটা শব্দ শুনে তার পিছনে যেতে থাকে। তখন বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান ওই ছেলেটাকে রুম থেকে বের করার জন্য হাত বাড়ায়, কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না, বরং সে ঘরের দরজা বন্ধ করে দেয় যাতে করে সাপটা সেখান থেকে বের হতে না পারে। তখনই বড় সাপটা তাকে মেরে ফেলে। এটা দেখে ইয়ানের অনেক খারাপ লাগে, সেই সাথে অনেক রাগও হয়। তো যাই হোক, তখন তারা ক্যাপ্টেনের রুমে চলে যায় আর সেখানে গিয়ে দেখে জাহাজের পাইলটগুলো মারা গেছে। এটা দেখে ইয়ানের একটু সন্দেহ হয়, কারণ সেখানে কোনো সাপ ছিল না। তখন ইয়ান লির কাছে যায়, কারণ সে অনেক বেশি ভয় পেয়েছিল, কিন্তু তারপরেও অনেক সাহস করে লি জাহাজটা চালার চেষ্টা করে এবং অবশেষে জাহাজ চালাতে সক্ষম হয়। এটা দেখে সবাই অনেক খুশি হয়। তখনই লি জাহাজের পাশে একটা আইল্যান্ড দেখতে পায়। এটা দেখে সেখানে থাকা সকলে
সকলেই অনেক খুশি হয়ে যায়। তখনই হঠাৎ করে জাহাজের সামনে বড় একটা সাপ চলে আসে আর জাহাজটাকে আঘাত করতে থাকে। এটা সেই সাপটা ছিল যেটা ওই ল্যাবে তৈরি করা হয়েছিল। ইয়ান এবং জু বাইরে এসে ওই সাপটাকে দেখে। এটা দেখার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা আবারও জাহাজের ভেতরে চলে আসে। ইয়ান সকলকে বাঁচানোর জন্য একটা বোট পানিতে ফেলে দেয় এবং জুকে বলে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু তারা তাকে একা ফেলে যেতে চাচ্ছিল না। তখন ইয়ান লিকে প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে। এরপর ইয়ান পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দেয়। সকলে যখন জাহাজ থেকে দূরে চলে যায় তখন ইয়ান জাহাজে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে বোটে থাকা সকলেই অনেক ঘাবড়ে যায়। তারা ইয়ানকে ডাকতে থাকে। এভাবে জাহাজ তাদের চোখের সামনে ধ্বংস হতে দেখে তারা সবাই অনেক কান্না করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ইয়ান তাদের বোটে চলে আসে। এটা দেখে সেখানে থাকা সকলেই অনেক খুশি হয়, কিন্তু ইয়ান তখনই অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে ইয়ানের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তারা একটা আয়ারল্যান্ডের কিনারায় চলে এসেছে। তখন ইয়ান সকলকে জাগিয়ে তোলে আর সকলে সেখান থেকে সামনের দিকে এগোতে থাকে। তখন ইয়ান সেখানে কিছু শব্দ শুনতে পায় আর সকলকে এই ব্যাপারে সতর্ক করে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা মেয়ে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে। তখনই একটা পাথর কিকড়েসারে পরিণত হয় আর ওই কিকড়েসারটা একজনের ওপর আক্রমণ করে। এটা দেখে ইয়ান বুঝে যায় যে এই কিকড়েসারগুলো রক্ত দেখলে আক্রমণ করে। এই জন্য সে সবাইকে অনেক সাবধানে হাঁটতে বলে। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পে চলে আসে, কিন্তু সকলে তখনও অনেক ভয়ে ছিল। সেখানে তারা কিছু বন্দুক ও বোমা খুঁজে পায়। আমেরিকান লোকটা একটা ওয়াকিটকি খুঁজে পায়। তখন ইয়ান ওই ওয়াকিটকির মাধ্যমে সাহায্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সিগন্যাল পাচ্ছিল না। তখন সেখানে থাকা অস্ত্রগুলো নিয়ে তারা সামনের দিকে আগাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ইয়ানের মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে, তাই সে সবাইকে অনেক সতর্কভাবে চলতে বলে। তখনই তাদের মধ্যে থাকা একজন লোক পানি খেতে খেতে উপরের দিকে তাকায় আর তখন সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে একটা বিশাল আকৃতির মাকড়সা দেখেছিল। তখনই সে বন্দুক দিয়ে মাকড়সাটার ওপর আক্রমণ করে আর মাকড়সাটা উড়ে গিয়ে এক বৃদ্ধ লোককে আক্রমণ করে। এরপর সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। সেখান থেকে পালানোর সময় তারা অনেকগুলো বোমাও ব্লাস্ট করে। পালাতে পালাতে তারা সেই রিসার্চ সেন্টারের কাছে পৌঁছে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেখানে গিয়ে ইয়ান ভিতরে যাওয়ার একটা রাস্তা খুঁজে পায়। তখন সবাই ওই রাস্তা দিয়ে ভিতরে চলে যায়, যেখানে সাপকে নিয়ে গবেষণা করার অনেক কাগজপত্র দেয়ালে লাগা ছিল এবং সেই সাথে সেখানে অনেকগুলো কঙ্কালও দেখতে পায় তারা। তখন তাদের মধ্যে একজন সেখানকার লাইটগুলো অন করে দেয়। এটা দেখে ইয়ান ভাবে যে এই লোকটা কিভাবে জানলো এখানে লাইট কোথায় রয়েছে, কিন্তু ইয়ান বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ে, শুধুমাত্র ওই লোকটা বাদে। সে ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল, সে হয়তো কোনো জিনিস খুঁজছিল। কিছুক্ষণ পর ইয়ানের ঘুম ভেঙে যায়। অন্যদিকে সেই লোকটা বড় একটা পোস্টারের নিচ থেকে ওই বড় সাপের ব্যাপারে লেখা একটা বই বের করে। আর এরপর আমরা জানতে পারি যে এই লোকটা আসলে ডক্টর কিউ, যে কিনা ওই সাপটাকে বানিয়েছিল। সে লিনকে বড় সাপটাকে নষ্ট করতে বাধা করেছিল আর তার কাছ থেকে একটা সুযোগ চেয়েছিল শেষবারের মতো, কিন্তু যেহেতু লিন তার ডিসিশন ফাইনাল করে নিয়েছিল তাই সে কারো কথা শুনেনি। আর ওই সময় লিনের অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিউ এর পেটে ছুরি মারে। আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিউ নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। এখন আমরা ইয়ানকে দেখতে পাই, সে তখন একটা গুহার ভিতরে চলে আসে আর সেখানে সেই বড় সাপটা ছিল। সাপটাকে দেখে ইয়ান অনেক ভয় পেয়ে যায়। সাপটা ইয়ানকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই জু সাপের সামনে চলে আসে আর সাপটাকে গুলি করতে থাকে। জু ইয়ানকে বাইরে যেতে বলে। তখন ইয়ান গুহার দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথেই গুহার দরজা বন্ধ হয়ে যায়, যা দেখে ইয়ান কান্নায় ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারছিল যে জু আর বেঁচে নেই। এতক্ষণে সাপটা জুকে মেরে ফেলেছে। তখন ইয়ানের সামনে লি চলে আসে এবং তাকে কোনো মতে সামলে আবারও ওই রুমের ভেতরে নিয়ে আসে। সেখানে ডক্টর কিও তাদের সাথে ছিল, কিন্তু তার আসল পরিচয় এখনো কেউ জানতো না। তখনই ওয়াকিটকিতে রেস্কিউ টিমের শব্দ শোনা যায়। তারা বলে পরের দিন সকালের মধ্যে তারা সেখানে চলে আসবে। এটা শুনে সেখানে থাকা সকলে অনেক রেগে যায়, কারণ তারা এখানে বেশি সময় থাকতে পারবে না। তখন ইয়ান বলে তাদের এই জায়গাটা থেকে যাওয়ার আগে ওই বড় সাপটাকে মেরে ফেলতে হবে এবং সবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এরপর ইয়ান সকলকে নিয়ে প্ল্যানিং করে কিভাবে ওই বড় সাপটাকে ধ্বংস করা যায়, আর সকলে কাজ শুরু করে দেয়। এরপর ডক্টর কিউ ইয়ানকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু ইয়ান
আগে এটা বুঝতে পেরে যায় আর তার ওপর উল্টো আক্রমণ করে বসে এবং তাকে আহত করে ফেলে। এরপর ডক্টর কিউ তার নিজের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখনই সেখানে সেই বড় সাপটা চলে আসে, যাকে দেখে আমেরিকান লোকটা তার খেয়াল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। এদিকে ডক্টর কিউ বলে সে নিজেই জাহাজের পাইলটদেরকে মেরে ফেলেছে এবং সে তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো সে ওই সাপটাকে ধ্বংস করতে নয়, বরং তাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। সেই সময় ইয়ান ডক্টর কিউ এর পেছনে ওই বড় সাপটা দেখতে পায়, কিন্তু সে ওই ব্যাপারে তাকে কিছুই বলে না। আর কিছুক্ষণের মধ্যেই ওই বড় সাপটা ডক্টর কিউকে মেরে ফেলে। এরপর ইয়ান বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যেতে থাকে। সে বড় সাপটাকে ওই কিক্রেসারগুলোর কাছে নিয়ে যায়, যেগুলো আমরা এই দ্বীপে শুরুতে দেখেছিলাম। সেখানে ইয়ান একটা রক্তের বোতল ছুঁড়ে মারে, যার ফলে সেখানে থাকা সমস্ত কিক্রেসার বাইরে বেরিয়ে আসে। এরপর বড় সাপটা যখনই পাহাড় থেকে নিচে পড়ে যায়, তখনই কিক্রেসারগুলো সেই সাপটাকে আক্রমণ করে আর তার মাংস ছিঁড়ে খেতে থাকে। আর অবশেষে সেই সাপটা সেখানেই মারা যায়। এরপর সকলে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে রেস্কিউ টিম আসার অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে একটা জাহাজ তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে আসে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটা কেমন ছিল কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।